নমস্কার বন্ধুরা, চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো কালকে ছিল রাস পূর্ণিমা, তো স্পেশালি সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম করে স্নান করে নিয়েছি। আর আমার বর মশাই গেছে ফুল মালা আনতে, আর বাজারের পাশে একটা বড় মন্দির আছে, সেখানেও ফুল মালা ও একটু ভোগ চড়িয়ে আসবে। তো তার জন্য দেখো আমি একটু আলপনা দিয়েছি, শুধু ঘরের সামনে এইটুকুই দিয়েছি, বেশি করিনি। আর এদিকে দেখো আমার বরমশাই ফুলমালা সব নিয়ে চলে এসেছে, সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর সারাদিনে খাওয়া দাওয়া করে রেডি থাকবো, বিকালবেলা যাব ওই মন্দিরে। তো দেখো আমার ঠাকুরের আসনটা কীরকম লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, ওকে। আর দেখো বিকাল হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, তো আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাবার জন্য। তো এখন বেরিয়ে যাচ্ছি মন্দিরে। ক্যামেরাটা আমার বরমশাই ধরেছে। আর এদিকে দেখো চাঁদ উঠেছে কত সুন্দর। আর এখানে দেখো আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে দেখো প্রচুর লোক আছে, আজকে বেশ একটা ভালো অনুষ্ঠান মতো। যেহেতু রাস পূর্ণিমা, তো এখানে রাধা গোবিন্দের মন্দির, এটা বেশ বড় মন্দির। তো এখানে রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দর অনুষ্ঠান হয়। তো আমি পুরোটা তুলতে পারলাম না, কারণ একটু আনন্দে মেতেছিলাম, সেই কারণে। তো মন্দিরটা যতটুকু পারছি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। কৃষ্ণ কর্ণ দেখে আসবে ওই যে অদ্বৈত প্রভুর বাড়িতে ফুলের চোয়ারি ঘর ফুলের কেওয়ারি ফুলের চোয়ারি। এই রাধা গোবিন্দ মন্দিরে রোজই ভাগবত পাঠ শোনানো হয়। আর আজকে রাস পূর্ণিমা উপলক্ষে এখানে কীর্তন গান হবে, বেশ অনেকক্ষণ অনুষ্ঠান হবে। আর দেখো এখানে আরতি শুরু হয়েছে, তো আমরা আরতির আগে আগে আসতে পেরেছি, এটাই আমাদের বেশি ভালো লাগছে, পুরো আরতিটা দেখতে পেরেছি। তো বন্ধুরা, মাঝখানের অনুষ্ঠানগুলো আমি ক্যামেরায় তুলতে ভুলে গেছিলাম, এতটাই আনন্দের মধ্যে ছিলাম, তার জন্য ক্ষমা করে দিও। সব অনুষ্ঠানের শেষে এখানে এখন দেখো প্রসাদ বিতরণ হচ্ছে, আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো। শ্রী রাধা রানী শ্রীকৃষ্ণের কৃপা সবার উপর থাক।